আসসালামু আলাইকুম প্রিয় কেরিয়ার শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আমরা আজকে আমাদের ইপিএস টপিক বইয়ের 6 অধ্যায় 6 অধ্যায়ের আত্মপরিচয়, নিজের পরিচয়, অর্থাৎ আপনি কোথায় গেলে প্রথম অবস্থায় নিজের কি বলবেন ওই ধরনের কিছু আলোচনা করছে। অধ্যায় 6 জনন থুয়ান ইমনিদা। জনন থুয়ান একজনের নাম, আপনি যদি নিজে হন তাহলে আপনি আপনার নাম বলবেন জনন, রহিম, করিম, জব্বার, শফিক যাই আছে বলবেন, সমস্যা নেই। তাহলে কি জনন থুয়ান এমনি, এখানে থুয়ান নামটাই বলা হয়েছে। তো দেখি আমরা এখানে পাঠের উদ্দেশ্য, তাহলে কি আছে? নিজের পরিচয়। পাঠের উদ্দেশ্যতে আছে কি আছে? নিজের পরিচয়। তারপরে আছে এখানে ইমনিদার ইমনিকা, এখানে যা তুলে ধরতে চাইছেন সেটা হচ্ছে ইন্ডিং ওয়ার্ড। গ্রামার ভাষা এটাকে বলে ইন্ডিং ওয়ার্ডের, আবার অক্সিলারি ভার্ব হিসেবে বলা যায়। তো মূলত এটা এন্ডিং ওয়ার্ড, এর নিজস্ব কোনো অর্থ হবে এই ধরনের কিছু বোঝাতে আমরা না বললে আমাদের বাংলা ভাষার সাথে সমস্যা হয় না, এই কারণে আমরা এটা অর্থ প্রকাশ করি না। ইমনিদা আর ইমনিকা হচ্ছে আপনার ইমনিকা হচ্ছে আপনাকে অবশ্যই যদি প্রশ্নবোধক কিছু করতে চান, ইমনিদের বিকল্প হিসাবে ইমনিকা দ্বারা প্রশ্নগুলো ইমনিদা দ্বারা দিয়ে উত্তর দিতে হয়। আচ্ছা, শব্দকোষ হচ্ছে কি? দেশ, ভাষা। দেশ, আপনি কোন দেশের? বাংলাদেশ, নেপাল, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, বিভিন্ন যারা ইপিএস থেকে যায় তাদের কথাই বলা হয়েছে এখানে। আচ্ছা, এরপরে কি আছে? অভিবাদনের শিষ্টতা। অর্থাৎ অভিবাদন কীভাবে জানাবেন? ভদ্রতার সাথে জানাতেন বাবা, অভিবাদন জানালে হবে না, ঠিক আছে? ওকে, এরপরে কি আছে? এখানে আমরা একটু লিসেনিংটা শুনবো আগে। লিসেনিংয়ে কী বলে একটু দেখি, আসি লিসেনিংটা একটু শুনে নিই। 6과 저는 투안입니다. জি, আমার নাম থুয়ান। 대화 1. থেওয়া, এখানে থেওয়া খেয়াল করি আমরা। থেওয়া হচ্ছে কথোপকথন। থেওয়া লেখা আছে দেওয়া, উচ্চারণ হচ্ছে থেওয়া হচ্ছে কথোপকথন। এখন কি বলবো স্টার্টিংয়ে আমরা সেই ধরনের কিছু বলা হয়েছে। থেওয়া ইল হচ্ছে এক, থেওয়া ইল হচ্ছে এক, থেওয়া ইল। এরপরে কি আছে আমরা একটু দেখি। 안녕하세요. 저는 이민수입니다. জি, আনিয়ংহাসেয় অর্থাৎ আনিয়ংহাসেয় শব্দের অর্থ হচ্ছে হাই, হ্যালো, কেমন আছেন, ভালো আছেন, অনেকগুলোই বুঝে। আমরা যেমন সালাম দিয়ে থাকি, সালাম দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করে থাকি। কোরিয়ানদের সংস্কৃতিতে আনিয়ংহাসেয় কেমন আছেন, ভালো আছেন কি, তো এখানে কেমন আছেন নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এরপরে কি বলছে? জনন হচ্ছে আমি, ইমিনশু একজনের নাম, আর ইমনিদা হচ্ছে ইন্ডিং ওয়ার্ড, ইমনিদা। তাহলে কি বলছে এখানে? সব মিলিয়ে জনন থুয়ান ইমনিদা, মিনশু ইমনিদা, জনন মিনশু ইমনিদা, আমি মিনশু। এরপর কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনি। 안녕하세요. 저는 투안입니다. জি, এখানে আবার বলছে থুয়ান সাহেব বলছে। কোন সাহেব? থুয়ান সাহেব বলছে। আগে বলছেন মিনচু সাহেব, এখন বলছে থুয়ান সাহেব বলছে সেম। তাইলে আনিয়ংহাসেয় দ্বারা অভিবাদন জানাইছে, আবার যিনি উত্তর দিচ্ছেন বা অভিবাদন গ্রহণ করছেন তিনি বলছেন আনিয়ংহাসেয় কেমন আছেন, ভালো আছেন কি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন কি। এরপরে উনি ওনার নাম বলছে জনন হচ্ছে আমি থুয়ান একজনের নাম, ওই যে ইমিনচু থুয়ান, তাহলে এর নাম বলছে থুয়ান। এরপরে ইমনিদা হচ্ছে কি ইন্ডিং ওয়ার্ড, ভাষার সৌন্দর্যের জন্য, আমি বলি এগুলোকে সৌন্দর্যের জন্য, এবার ভাষার মাধুর্যতার জন্য ইমনিদা। তাহলে কি হলো? জনন থুয়ান ইমনিদা। আমরা কথোপকথনের ক্ষেত্রে সাধারণত নিজেদের মধ্যে কথা বললে এগুলা বলে না। আচ্ছা, তখন কি বলছে? জনন থুয়ান ইমনিদা, আমি থুয়ান। আচ্ছা, এরপর কি আছে? জনন বেথুনাম সারাম ইমনিদা। বেথুনাম একটি দেশ, বাংলাদেশ যেমন একটা দেশ, নেপাল একটা দেশ, বেথুনাম একটা দেশ। তো আমরা ভিয়েতনাম বলে থাকি, তো কোরিয়ানরা বলে থাকে বেথুনাম। কোরিয়ানরা অনেক দেশকে একটু ভিন্নভাবে উচ্চারণ করে থাকে। যেমন বাংলাদেশকে বলে থাকে বাংলাদেশ, আমেরিকাকে বলে থাকে মিগুক, আর জাপানকে বলে থাকে ইলবন। তো সেম ভিয়েতনামকে যাক ভাগ্য ভালো অন্য কোনোভাবে উচ্চারণ করে নাই, কি বলছে? বেথুনাম সারাম ইমনিদা। সারাম হচ্ছে লোক, অধিবাসী। কোনো দেশের ব্যক্তিকে, কোনো জাতিকে জিজ্ঞেস করতে গেলে তখন তারা সারাম বলে থাকে। তাহলে এখন কি বলছে? উনি বলতেছেন, তুয়ান সাহেব নিজে পরিচয় দিয়েছেন, জনন বেথুনাম সারাম ইমনিদা, আমি ভিয়েতনামের লোক, আমি ভিয়েতনামের অধিবাসী, আমি
ভিয়েতনামে, যেদিকেই নেন না কেন, জনন ভিয়েতনাম সারাম ইমনিদা, আমি ভিয়েতনামের অধিবাসী, জনন ভিয়েতনাম সারাম ইমনিদা, আমি ভিয়েতনামের লোক। ওকে, ক্যান্সার না, সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি আছে আমাদের? তো আপাতত এ পর্যন্তই শেষ। তো এখন খেয়াল করে দেখুন আমাদের এই আন্যং হাস্য, আন্যং হাস্য কী কী আলোচনা করা হয়েছে। কারোর সাথে দেখা হলে গ্রেটিংস, অভিবাদন জানাতে ব্যবহৃত। হ্যাঁ, ঠিক আছে, এটা কারোর সাথে, কোরিয়ানদের কালচার, আমাদের কালচার না। আমাদের কালচারে সাধারণত বলে থাকে মুসলিমরা সালাম দিয়ে থাকে আর হিন্দুরা আদব নমস্কার দিয়ে থাকে, খ্রিস্টানরা হাই হ্যালো দিয়ে থাকেন, গুড মর্নিং, গুড ইভিনিং। আচ্ছা, এরপরে কোরিয়ানদের কী আছে, যে দেখা হইলে যে প্রথমে বলবে সে আন্যং হাসিয়ে বলবে, আর যে উত্তর দিবে, জবাব দিবে, গ্রহণ করবে, সেও বলবে সেম আন্যং হাসিয়ে, আন্যং হাসিয়ে, কেমন আছেন। এরপরে জনন ইমিন ইমনিদা, এর একজনের নাম বলা হয়েছে। এখন যদি আপনি নিজে বলেন সমস্যা নেই, আপনি এখন নাম বলবেন, শেষে ইমনিদা যোগ করবেন, শেষে ইমনিদা যোগ করবেন। তাহলে কি আমি অমুক, আমি অমুক নাম, আমি জব্বার, আমি শফিক, আমি শান্ত, আমি সেতু, এই ধরনের আর কি। তাহলে কি জনন শান্ত ইমনিদা, জনন ইমিন ইমনিদা। এরপর কি বলছে, আন্যং হাসে, আবারও বলছে আন্যং হাসে, কেমন আছেন, ভালো আছেন কি। মান্না স বানগাব সুমনিদা, এখানে এই স আছে, এই সটা গ্রামার, স হচ্ছে কারণে, কারণে ভালো মন্দ কোনো কারণ বোঝাতে এই কারণ ব্যবহার করা হয়। মান্না স, মান্নাদা হলো দেখা করা, মান্নাদা, মান্নাদা হচ্ছে দেখা করা, মান্নাদা, মান্নাদা, মান্নাদা হচ্ছে দেখা করা। আর মান্না স তাহলে কি কারণে, মান্না স, এ স হচ্ছে কারণে, মান্না স দেখা হওয়ার কারণে, দেখা হওয়ার কারণে, বানগাব সুমনিদা ধন্যবাদ, ভালো লাগলো, যাই বলেন না কেন। তো মান্না স বানগাব সুমনিদা, দেখা হয় ভালো লাগলো, দেখা হয় খুশি হলাম, দেখা হয় খুশি হলাম, এই ধরনের কিছু। তো প্রিয় কিরেন শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করেন বইটা, এই বইয়ের যদি আপনি প্রথম থেকে একবার 20 অধ্যায় পর্যন্ত মনোযোগ দিয়ে একটু অধ্যয়ন করেন, অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে গ্রামারগুলো। আচ্ছা, এরপরে আরেকটা টিকি আছে আমাদের, জ হচ্ছে আমি, আমি, যে কথা বলছেন, যে আপনি যদি নিজে বলতে থাকলে আপনার ক্ষেত্রে বলা হবে জনন ইয়ংজিন ইমনিদা, আমি ইয়ংজিন, আমি ইয়ংজিন। কোরিয়ানদের নামের ক্ষেত্রে, কোরিয়ানদের নাম ইয়ংজিন, কোরিয়ানদের নামের ক্ষেত্রে এরকম তিনটাই ব্যবহার করে থাকে। প্রথম একটা হলো বংশগত, আর পরের দুইটা হলো নাম। তো এখন ইয়ংজিন, আমরা সাধারণত আমরা বাংলাদেশ, পাকিস্তান, মনে করেন ইন্ডিয়া, নেপাল, এদের নাম শুনলে আমরা বলতে পারি যে এগুলা নাম, কিন্তু কোরিয়ান, চাইনিজ, জাপানিদের নাম আমরা কীভাবে চিনব? আমরা চাইনিজ, জাপানিদের নাই গেলাম, কিন্তু কোরিয়ানদের নাম আমরা কীভাবে চিনব? কোরিয়ানদের নাম হচ্ছে একবারে সহজ ফর্মুলা হচ্ছে এরকম তিনটা থাকবে, এরকম তিনটা থাকবে। যেমন আপনারা বহুল আলোচিত উত্তর কোরিয়ার কিম জং উন, কিম জং উন, এখানে কিম হচ্ছে তার বংশগত পদবী, আর জং উন হচ্ছে তার নাম। তাহলে তার নাম হচ্ছে জঙ্গন, তার নাম হচ্ছে কি জঙ্গন, বংশগত পদবীতে নাম বাদ দিয়ে তো মিডিয়া প্রকাশ করতে পারবে না, তাই ওর নাম হয়ে গেছে কিম জং উন। এরপরে আমাদের বিশ্বব্যাপী আলোচিত বান কি মুন, বান কি মুন, তাহলে এখানেও তিনটা, বান হচ্ছে ওনার বংশগত পদবী, আর খিমুন হচ্ছে ওনাদের নাম। তো এইভাবে তিনটা যখন দেখব, তাহলে এটা অবশ্যই কোরিয়ানদের নাম আমরা দেখে নেব। এরপরেও বিভিন্ন দেশের নাম যদি এসে থাকে, তাহলে আমরা ওটা কীভাবে চিনব, এই অধ্যায় থেকে একটু জানতেই হবে আপনাকে অবশ্যই। যদি কারণ আমরা তো নাম চিনব না, নাম জানবো না, কি হবে, সি, এভাবে সি হচ্ছে সাহেব, সি হচ্ছে সাহেব, যে কারণ নামের শেষে সি যোগ হবে। এরপরে আরেকটা আছে নিম, নিম হচ্ছে কাকে সম্মান জানানোর ক্ষেত্রে সাধারণত নিম ব্যবহার করা হয়, পদে বড়, বয়সে বেশি, অথবা সম্মানিত এই ধরনের ব্যক্তিদের পদবীর শেষে, অথবা যেমন সাজাং নিম, সাজাং নিম, সাজাং নিম মালিক, সাজাং নিম মালিক, তাহলে কি নিমটা হচ্ছে কোনার পদবী, নিমটা পদবী। আচ্ছা, এইভাবে আমরা প্রথম অধ্যায় থেকে যদি একটু মনোযোগ দিয়ে পড়ি, 20 অধ্যায় পর্যন্ত আমরা গ্রামার খুঁটিনাটি সব কিছু শেষ দিতে পারবো ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে যতটুকু শিখছি, কারণ এক একটা ভিডিও অনেক বড় হবো, যদি আমরা এক ভিডিওতে আমরা সবগুলো নিয়ে আসি, সবগুলো আনা আসলে সম্ভব না। এখানে দেখুন এই অধ্যায়ে যা নিয়ে আসা হয়েছে, খেয়াল করুন, এখন কি বলা হয়েছে, 1 নম্বরে থুয়ান শি নুন, এই যে আমি একটু আগে বলছিলাম আপনাদেরকে, সি হচ্ছে কি কারণ নামের শেষে বসবে, কারণ নামের শেষে বসবে। নুগু ওয়া ইনঝারুল হেসয়, খেয়াল করুন, নুগু ওয়া হইল সাথে, ও হচ্ছে কি সাথে, নুগু হইল কে বা কাকে, কে বা কার, তাহলে নুগু কার সাথে, কার সাথে ইনচা বা আবেদন করেছেন,
কে থুয়ান সাহেব, তাহলে এই সি পাইছি আমরা, সি হচ্ছে সাহেব, কারণ নামের শেষে এভাবে সি আসবে। নুন, নুন হচ্ছে পার্টিকেল, নুন হচ্ছে কি পার্টিকেল, কি পার্টিকেল, সাবজেক্ট পার্টিকেল, সাবজেক্ট পার্টিকেল। নুগুয়া কার সাথে, নুগুয়া। ইনসা ওই যে আনিয়ং হাসিও, এটাকে ইনসা বলে থাকে, আনিয়ং হাসিও, আনিয়ং হাসিম নিকা, এগুলো ইনসা বলে থাকে, তো এটা হচ্ছে ইনসা। তাহলে কার সাথে, থুয়ান সাহেব কার সাথে ইনসা করেছেন, নুগুয়া কার সাথে, ইনসারুল হেসয়, হেসয়ের মূল ভার্ব হচ্ছে হাদা, হেসয়ের মূল ভার্ব হাদা, তা হাদা মূল ভার্ব, তাহলে এখন হেসয়, হেসয় হচ্ছে কি হেসয়, হেসয় করেছেন। আর বর্তমান হলে কী হবে, হ্যায়, বর্তমান হলে হ্যায় হবে, হ্যাঁ ইয়, বর্তমানে হ্যায় হবে এইভাবে। আর ভবিষ্যতে হবে হাগেসয়, ভবিষ্যতে হবে হাগেসয়। তাহলে তুহান ছিল নগুয়া ইনঝারুল হ্যাঁ কার সাথে অভিবাদন করেন, আর এখানে যেহেতু করেছেন অতীতকাল, অতীতকাল ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্মে কী হবে অতীতকাল। তাইলে কার সাথে অভিবাদন করেছেন, তাহলে কার সাথে করেছেন, একটু আগে ওই যে ইমিনসু, কার সাথে করেছেন, মিনসুর সাথে অভিবাদন করেছেন। আচ্ছা, এরপরে থুয়ানসি নুন অনুনারা, অনুকো নারা হচ্ছে দেশ, সারাম হচ্ছে লোক, অনু নারা কোন দেশে, নারা হলো দেশ, নারা দেশ, আর হচ্ছে সারাম ওই যে একটু আগে বললাম সারাম হচ্ছে কোন জাতিকে বুঝাইতে গেলে, বুঝাইতে তারা সারাম দ্বারা সারাম ব্যবহার করে থাকেন, কিন্তু মিয়ঙ্গও আবার ব্যবহার, মিয়ং সাধারণত জাতির ক্ষেত্রে হয় না। তাহলে কি হলো, অনুনারা সারাম কোন দেশের লোক, অনুনারা সারাম এই, তাইলে তুয়ান সাহেব কোন দেশের অধিবাসী বা কোন দেশের লোক, তুয়ান সাহেব কোন দেশের লোক, তাহলে কোন দেশের লোক বলে দিয়েছেন ভিয়েতনাম, অনুনারা ভিয়েতনামের লোক। অর্থাৎ আপনি যদি এখন এখানে ভিয়েতনাম না বলে যদি বলে থাকে বাংলাদেশ, তাহলে নিশ্চিত উনি বাংলাদেশের। কারণ ইপিএসের পরীক্ষা আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রশ্নে কী আছে আপনার তার উপর উত্তর দিতে, আপনি কোথায় কী পড়ছেন এই জিনিসটা মনে রাখলে হবে না। ইপিএস এক্সামে আপনাকে অবশ্যই কী পড়ছেন, সামনে কী আছে ওই থেকে আপনাকে উত্তর বাছাই করতে হবে, কোথায় কী পড়ছেন দেখলে হবে না। তো প্রিয় বন্ধুরা, আমরা একটু যদি দেখি, তো এখানে যেটা আছে ইপিএস রিলেটেড, ইপিএসের সাথে সম্পর্কিত ইপিএসে বাংলাদেশের মতো যে সমস্ত দেশ থেকে লোক যায়, কম্বোডিয়া আছে, নেপাল আছে, তারপরে দং তিমুর, পূর্ব তিমুর আছে, শ্রীলঙ্কা, এরপর হচ্ছে কি রাওস হচ্ছে লাওস, এটা কম্বোডিয়ার প্রতিবেশী একটা দেশ, মঙ্গল ওই যে হালাগোখানের দেশ, এরপর হচ্ছে মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ, এরপর আর কোন দেশ আছে, আচ্ছা দেখুন একটু, ফিলিপিন, ভিয়েতনাম, থেগু হচ্ছে থাইল্যান্ড, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, জুঙ্গুক চায়না, কিরগিজস্তান, পাকিস্তান, এই সব 16টা দেশ থেকেই ইপিএস ম্যান পাওয়ার সংগ্রহ করে থাকেন। তো আমরা অনেকেই বাংলাদেশি আমরা যারা আছে তারা মনে করে কোরিয়াতে লোক নেয় না কেন, বাংলাদেশিরা যায় না কেন, বাংলাদেশের সাথে অনেক ভালো পারফরমেন্স হচ্ছে কয়েকটা দেশে, তার মধ্যে অন্যতম যদি ধরে নিই, অন্যতম খেয়াল করুন, একেবারে তারা এটাকে জীবন মরণ হিসেবে নিয়ে নিয়েছে নেপাল, এরপরে নিয়ে নিয়েছে ভিয়েতনাম, এরপরে নিয়ে নিয়েছে ভিয়েতনাম, যেটাকে কোরিয়ানরা ভিয়েতনাম বলে থাকে। অনেকে ভিয়েতনামকে কোরিয়ানদের দ্বিতীয় শ্বশুরবাড়ি বলে থাকেন, কারণ তাদের যেই পুরুষে কোরিয়াতে বিয়ে করতে পারে না, ওরা ভিয়েতনাম থেকে একটা বিয়ে করে নিয়ে আসে। আচ্ছা, এরপরে মিয়ানমারও আছে, মিয়ানমারও কিন্তু আমাদের বিরাট প্রতিদ্বন্দ্বী শ্রমবাজারে। এরপরে কম্বোডিয়া কম না, এরপর থেগুক আছে, থেগুকও কম না। তো আমরা যদি ইপিএসে ভালো করতে হয়, অর্থাৎ কোরিয়াতে যদি আমাদের যারা অবস্থান করছে তারা যদি ভালো করে, তাহলে অবশ্যই কোরিয়ান মালিকেরা বাংলাদেশ পছন্দ করবে, নচেত না, কারণ ওনারা চেহারা দেখেন, ওনারা কাজ দেখে। আসুন আমরা আরেকটু সামনে যাই, অপ্রাসঙ্গিক কথা বলতে হয় মাঝে মধ্যে, কারণ না হয়তো হবে না। আচ্ছা, এরপরে আছে এখানে ইমনিদা হচ্ছে ব্যাকরণ, হচ্ছে এন্ডিং ওয়ার্ড, এটা বোঝানোর মতো আশা করি কিছু নেই। তারপরে দেখেন আপনার নাম, পরিচয়, আপনার পদবি, এগুলোর পরিচয় দেওয়ার সময় আপনাকে অবশ্যই শেষে ইমনিদা ব্যবহার করতে হবে। এখানে কি বলছে, বিশিষ্ট পদের পিছনে ইমনিদা যুক্ত হয়ে বাক্যের কর্তা সম্পর্কে বিবৃতি দিতে ব্যবহার করা, বাক্যে বিধের ভূমিকা পালন করে। আচ্ছা, সাধারণ ফর্মাল পরিবেশে ব্যবহৃত হয়, বিশেষ্য পদের পিছনে বসে শ্রোতাকে সম্মানিত করে, বিশেষ্য পদের পিছনে বসে অবশ্যই শ্রোতাকে, অর্থাৎ যার সাথে কথা বলছে তাকে সম্মানিত করার জন্যই ইমনিদা ব্যবহার করে। আর যদি ফ্রেন্ড সার্কেলে কথা বলা, তাহলে সাধারণত এই ইমনিদা ব্যবহার করা হয় না। আচ্ছা প্রিয় বন্ধুরা, তো এখানে আমরা একটু
একটা জিনিস দেখব, তা হচ্ছে খেয়াল করুন এখানে কি লেখা আছে? থুয়ান। কি লেখা আছে এখানে? থুয়ান। থুয়ান হচ্ছে কি একজনের নাম, থুয়ান। জনন থুয়ান ইমনিদা, জনন থুয়ান ইমনিদা। এরপর আছে কি? রিহান। রিহান একজনের নাম। তাহলে এখানে কী হবে খালিস্তানে? জনন রিহান ইমনিদা, জনন রিহান ইমনিদা। এরপরে কি আছে? সুফিকা। সুফিকে কি বলবো? জনন সুফিকে ইমনিদা, জনন সুফিকে ইমনিদা। এরপরে আছে কি? জাতীয়তা। তো কোন দেশের? ভিয়েতনাম আছে, জনন ভিয়েতনাম সারাম ইমনিদা, আমি ভিয়েতনামের অধিবাসী। এখন আছে কি আছে? পাকিস্তান, জনন পাকিস্তান সারাম ইমনিদা, জনন থেকুক সারাম ইমনিদা। এবার আমরা যদি বাংলাদেশের লিখে কি হবে? জনন বাংলাদেশি সারাম ইমনিদা, জনন বাংলাদেশি সারাম ইমনিদা, বাংলাদেশি সারাম ইমনিদা। খেয়াল করেন। আচ্ছা, এরপর আছে কি? থেওয়াই। থেওয়াই পরবর্তীতে আলোচনা করা হবে। আজকে যতটুকু আলোচনা করছি আশা রাখি আপনাদের ভালো লাগবে। অনেকেই শিখছেন অনলাইনে, তো আমরা খেয়াল করব 1 থেকে 20 অধ্যায় পর্যন্ত বইয়ের যাবতীয় খুঁটিনাটি যা আছে সব কিছুই আমরা তুলে ধরার চেষ্টা করবেন। আমাদের ভিডিওগুলো একটু ফলো করবেন, বন্ধুবান্ধবের মাঝে পারলে শেয়ার করেন যদি কষ্ট না হয়, আর কষ্ট হলে শেয়ার করার দরকার নেই প্রিয় বন্ধুরা। তো আজকে পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।